সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন, নিশ্চয় আল্লাহ লজ্জাশীল সম্মানী, নিশ্চয় আল্লাহ লজ্জাশীল দানশীল, নিশ্চয় আল্লাহ লজ্জাশীল সম্মানী। আইয়াস্তাহিয়া মিন আবদিহি, আল্লাহ তার বান্দাকে লজ্জা করে, আল্লাহ তার বান্দাকে লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাহুমা সিফরান, যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তার খালি হাত দুইটাকে ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করছে, আমি কেমনে ফিরিয়ে দিই? কি চাচ্ছে? আচ্ছা যাও। যখন মানুষ পুরুষ নারী হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটাকে ফিরিয়ে দিতে লজ্জা পায়। ওই যে প্রথম বাক্য বলেছিলাম আল্লাহর লজ্জা আছে, এইখানে আপনাকে আবার আমি বুঝাচ্ছি আল্লাহ লজ্জাশীল, লজ্জাকে ভালোবাসেন, তার লজ্জা তাকে বাধা দেয়। লোকটা আমার কাছে হাত তুলে প্রার্থনা করে, আমি তাকে কেমনে ফিরিয়ে দিই? যাও, তুমি যা চাচ্ছিলে তাই দিয়ে দিলাম। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16টি স্থানে হাত তুলে দোয়া করেছেন। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করতে হয়, কাবাঘর থেকে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালিফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়। পাথর নিক্ষেপ করার পরে পরের 2 দিন আগের 2টি জামারায় হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাত তুলে দোয়া করতে হবে প্রমাণে তার 42টি সহিহ হাদিস আছে। শুধু বুখারী মুসলিমের 36টি হাদিস আছে। হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত মসজিদের মুসল্লি, জীবনে একটা কাজ ভুলে থাকবেন না, হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করা জীবনে একটা বিশাল পাওয়া এবং গুরুত্বপূর্ণ ইবাদত। অবশ্যই 5 ওয়াক্ত সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, এইসব জায়গায় হাত তুলে দোয়া করা থেকে বিরত থাকবেন। এরই নাম বিদাত। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, রাসূলকে উপেক্ষা করা হয়। বিদাত করে রাসূলকে সন্তুষ্ট করা যায় না, আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, জান্নাত কিনা যায় না। সম্মানিত মসজিদের মুসল্লি, সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছিলাম, লজ্জা করুন। সম্মানিত দিনী মুসলিম ভাই, কথা এবং কর্ম বিবেচনা করে করবেন। সম্মানিত মসজিদের দিনী মুসলিম বোন, আপনাকে সম্মান করি। দীর্ঘদিন থেকে আপনার এই মসজিদে খুতবা দিচ্ছি, আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করে বলছি, আপনি নিজে লজ্জাশীল হন। মেয়ে, তোমাকেও বলছি, শোনো, তুমি স্কুলে যাও, হাটে বাজারে যাও, নিজেকে লজ্জা মনে করো, নিজেকে লজ্জাশীল মনে করিও। আরেকজনকে পাপী করে, আরেকজনকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে জাহান্নাম দিকে ঠেলে দিয়ে নিজেকে তুমি শিক্ষিত মনে করো না। তোমার লজ্জা নেই বলে তুমি এটা করো। তুমি লজ্জাশীল হও, তোমার বাপ মা যেন তোমাকে দেখে লজ্জা পায়। যুবক, তোমাকে বলছি, তুমি নিজে লজ্জাশীল হও, 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমাকে দেখে তোমার বাপ মা জাতি যেন লজ্জা পায়। লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত মসজিদের মুসল্লি, লজ্জাই মানুষের ঈমান আছে তা প্রমাণ করতে পারে, লজ্জাই মানুষের জান্নাতের মাধ্যম। শেষে বলছি, হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাত তুলে দোয়া করার চেষ্টা করুন, তবে অবশ্যই বেদাতি পদ্ধতিতে হয় না যেন। জানি না এখন আপনাদের এলাকাতে কিছু আছে নাকি, যদি সত্য থাকে তাহলে তার জরুরি ভিত্তিতে পরিহার করতে হবে। বলছিলাম, আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। একাধিক মানুষের দাবি, দোয়া, প্রার্থনা, ভালো কথা, তবে ব্যক্তিগতভাবে দোয়া চাওয়া এটাই ভালো, এবং নিজে দোয়া করা, নিজের পরিবার দোয়া করবে, এটাই সবচেয়ে ভালো। এই যে মসজিদে সামাজিকভাবে দোয়া চাওয়া হচ্ছে এবং ইমাম অনেক কিছু বলছেন, এগুলোর অনুমোদন নেই। আপনাদের চলছে, কতদিন চলবে এভাবে আল্লাহ ভালো জানে। তবে আপনাদেরকে বলছিলাম, ব্যক্তিগতভাবে দোয়া চাওয়া ভালো, যারা পরহেজগার তাদের কাছে দোয়া চাওয়া ভালো। দোয়া চাওয়া একটি বিষয়, এটা একটা শরীয়ত। আহাল পরিবার দোয়া করবে, আপনি নিজের জন্য দোয়া করবেন। সম্মানী, জ্ঞানী, গুণী, পর্দাশীল মানুষ, ইমানি মানুষ আপনার জন্য দোয়া করবে, এই কথাই ঠিক। আমরা আন্তরিকভাবে যারা বাড়িতে হাসপাতালে অসুস্থ আছে
তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের আরোগ্য দান করো, তাদের হেফাজত করো, আল্লাহ আমিন। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করো। ঈমান এবং লজ্জা দুটাই যেন আমাদের ভিতরে থাকে, এই তৌফিক তুমি দান করো। আমরা যেন তোমার পদ্ধতিতে প্রয়োজনে হাত তুলে তোমার কাছে প্রার্থনা করতে পারি, এই সুযোগ তুমি করে দাও, আল্লাহ আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, মাওলানা আব্দুর রহিম সালাফি অসুস্থ, হাসপাতালে আছেন, আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন, বিষয়টি লক্ষ্য করবেন। সকল দিনই ভাই বোনকে দিন প্রচারের অর্থে মাসিক আল ইতেসাম পত্রিকা পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।